দিয়েছে। ফেলে দিয়েছে। ও না, ওটা বাউন্সকে বাইরে চলে গেল। ও 50,000 হারালো। এটা পারতেই হবে। আর যদি তোমরা ভাবো এই মানুষটা কে, তাহলে বলি এর নাম হলো বাইরন, একজন বিএসএফ এর আর্মি রেঞ্জার, যে পৃথিবীর বেশ কিছু বিপজ্জনক যুদ্ধে অংশ নিয়েছে। আর এখন সে এই টাকাটা দিতে চায় তার সন্তানদের জন্য। খুব ভালো। চলো ভাই। খুব ভালো, খুব ভালো। ও! ইতিমধ্যেই $1,00,000 জলে পড়ে গেছে, আর যদি ও এখন পড়ে যায় তাহলে আরো $1,00,000 হারাবে। পরের দুটো টার্গেটে ফেলতেই হবে। একদম টার্গেটে পড়েছে। একদম। ঠিক আছে, শেষ ব্যাগ। এটা আমাকে পারতেই হবে। বাইরন, তোমার সন্তানদের জন্য করো। বাইরন, তুমি এই রাউন্ডে অনেকগুলো টাকা হারিয়ে ফেললে। তুমি $1,50,000 হারিয়ে ফেললে শুধুমাত্র তৃতীয় রাউন্ডেই। জিমি, হ্যাঁ, তোমাকে আমি একটা শর্ত দিচ্ছি। তুমি আমাকে 1,00,000 ফেরত দাও, আমি এখান থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ মারবো। 50,000 হলে আমি রাজি। 75। ঠিক আছে, আমি শুধু এটা দেখতে চাই। ও 100 ফুট উঁচুতে রয়েছে, ও কি করে বলছে এসব? ও হো হো হো। বাইরন, তুমি একটা পাগল। সেটা আমায় অনেকেই বলে থাকে। বাইরন, তুমি $4,25,000 নিয়ে 7টার মধ্যে 4 নম্বর চ্যাপে যাচ্ছ। চোখের কাপড়টা খুলে ফেলো। স্বাগত তোমাকে মাইনফিল্ড অফ ডেথে। ও মাই গড, জিমি। বিশ্বাস করো, এই পুরো জায়গাটাতে 20টা শক্তিশালী মাইন্ড বম সেট করা আছে, আর সেগুলো পুরোপুরি লুকোনো রয়েছে। কি বলছো জিমি? তোমার কাজ হবে টাকাগুলোকে মাইনফিল্ডের মধ্য দিয়ে অপর প্রান্তে নিয়ে যাওয়া। কিন্তু মনে রেখো কোন রাস্তাটা তুমি পাচ্ছ, কারণ ভুল করে কোনো মাইনের ওপর দিয়ে চলে গেলে ওই গাড়িটার ভেতরে যত টাকা থাকবে সব পুড়ে ছাই হয়ে যাবে। বুঝে গেছি। কিন্তু তোমার ভাগ্য ভালো, তুমি 5টা সুযোগ পাবে তোমার টাকা বাঁচানোর। তুমি একটা গাড়িতে সবটা রাখতে পারো বা 5টা গাড়িতে ভাগ করে দিতে পারো, পুরোটাই তোমার সিদ্ধান্ত। সুতরাং এটা 1 নম্বর গাড়ি, তুমি এটার মধ্যে কত টাকা রাখবে? রাখবো না। বোঝাই যাচ্ছিল। 2 নম্বর গাড়িতে কত রাখবে? $25,000। এখানে তুমি 25,000 রাখবে। না না না। তাহলে কি তুমি সব টাকা লাস্ট গাড়িতে রাখবে আর বাকিগুলো দিয়ে টেস্ট করবে? এই গাড়িটাতে 25,000ই থাকবে, এটাই ঠিক আছে, ফাইনাল। চলো তাই হোক। আর বাকি সবটা পুরোটা ওই ওই গাড়িতে শেষ রাখবে, তাই তো? গাড়িতে থাকবে। যে কোনো সাধারণ মানুষ নিজের সব টাকা লাস্ট গাড়িতে রাখার ভুল একেবারেই করবে না। কিন্তু তোমরা যেহেতু এত অব্দি দেখেছো, তাই বুঝেই গেছো বাইরন মোটেই সাধারণ নয়। তো এই চ্যালেঞ্জটার সবচেয়ে বড় সুবিধা হলো যে এই রোড সাইড বম্বিং নিয়ে আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে, আর আমি কিন্তু গাড়িগুলোর ভেতরে নিজে বসবো না। তার মানে তুমি একটা গাড়িতে ছিলে যেটা রিয়েল মাইনের ওপর দিয়ে গেছে। হ্যাঁ, টেররিস্ট অনেক সময় রোড সাইড বোম একটা ডিব্বে পুঁতে রাখে, আর যখন এটা ফেটে যায় তখন মনে হয় মাটিটা যেন